আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি খুবই মজাদার পাস্তা তৈরি করব। এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি 1.5 লিটার পানি দিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি 1 কাপ পাস্তা এই পানির মধ্যে দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব। 5-6 মিনিটের মতো আমি এটা জাল করতে থাকব। 5-6 মিনিটের মধ্যে এই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। আমি চেক করে নিচ্ছি যে পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি আরও 1 মিনিটের মতো জাল করে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই পাস্তাগুলো আমি একটি স্ট্রেনার নিয়ে ছেঁকে নিচ্ছি। আর এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। 2টি ডিম নিয়ে এই ডিমটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর আমি এ পর্যায়ে এটা একটু ভাজা ভাজা অবস্থায় আমি এটা একদম স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটা ভেঙে দিচ্ছি। মানে এই ডিমটা আমি একটু ঝুরা ঝুরা করে নেব। আর 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আমি এভাবে ভেঙে নিচ্ছি ডিমটা। তারপর যখন এরকম ডিমটা ভাজা হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করব কিছু কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 4-5টি মরিচ 2 ফালি করে নিয়েছি। এই মরিচগুলো আমি এই ডিমের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পাস্তাটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায়। এখন আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন পাস্তাটা আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করছি। আপনারা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে এটা রান্নার তেল দিয়েও তৈরি করতে পারেন, তবে বাটারটা দিলে এটার টেস্টটা একটু ভালো আসে। বাটারটা আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে আমি এর সাথে অ্যাড করব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিচ্ছি। তারপর এই পাস্তার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং
ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন। এভাবে ঝটপট তৈরি করে কিন্তু আমরা বাচ্চাদের টিফিনে এই পাস্তাটা দিতে পারি। এটা খুবই সহজ একটা রেসিপি।